আচ্ছা, আজকে হলো 24 তারিখ বুধবার। এই সপ্তাহে ওবি ব্যাক টেস্টের জন্য যে আমি ডাটাবেস তৈরি করতেছি, সেই ডাটাবেসের জন্য কোনো ডাটাই সংগ্রহ করিনি এবং ভিডিও রেকর্ড করিনি। তো আমি সোমবার থেকে আজকে বুধবার পর্যন্ত যে ওবি সেটআপগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু স্টাডি করলাম এবং ভয়েস রেকর্ডিংটা আমি ভিডিও রেকর্ডিংটা আমি এই জন্যই মূলত করছি। গোল্ড এখানে শুক্রবার থেকেই শুক্রবার 19 তারিখ 18 তারিখ থেকে 19 তারিখ পুরা ডাউনফল হয়। ডাউনফল হওয়ার পরে এখানে একটা পুলব্যাক নেয়। পুলব্যাক নেওয়ার পরে এখানে একটা ওবি হয়। ঠিক আছে, এই ওবিটা খুবই ক্লিয়ার ওবি, কোনো ঝামেলা নাই এখানে। কোনো ঝামেলা নাই। আচ্ছা, একটু দেখি। আহ, কোনো ঝামেলাই নাই এখানে এবং এটা শুধু 5 মিনিটের ওবি, এটা শুধু 5 মিনিটের ওবি। তো আমরা যদি ওবিটা হলো 5 মিনিটের ওবি এবং লন্ডন সেশনের ওবিটা মার্ক করে রাখার পরে এমএমএসও হয়। এমএমএস হওয়ার পরে যখন শুক্রবার সন্ধ্যায় 6:30টার দিকে সেশন, নিউ ইয়র্ক সেশন ওপেন হবে, এর আগের মুহূর্তে খুব বুলিশ হয়ে ওবিটা ট্যাপ করে এবং ওবিটা ব্রেক করে উঠে যায়। আমরা যদি এখান থেকে ট্রেড নিতাম, এখান থেকে অবশ্যই একটা ট্রেড হয়, ট্রেড নিতাম তাহলে ট্রেডটা স্টপ লস হিট করতো। তো আমরা একটা স্টপ লস হিট হওয়া ওবি, লস হওয়া ওবি হিসেবে কাউন্ট করছি। এটা হয়েছে শুক্রবার রাতে, অর্থাৎ গত সপ্তাহের সর্বশেষ ওবি সেট আপ এটা ছিল। লন্ডন সেশনে ওবিটা ক্রিয়েট হয় আর ওবি মিটিগেট হয় হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক সেশন ওপেন টাইমে। নিউ ইয়র্ক সেশন ওপেন টাইমে ভোলাটিলিটি থাকে, যার কারণেই মূলত এখানে ওবিটা ব্রেক হয়। আর ওবি এরিয়াটা অনেক ছোট ছিল। নিউ ইয়র্ক সেশনে যে পরিমাণ ভলিউম থাকে, এই ওবিটাকে ওই ভলিউম খুব সহজেই ব্রেক করে ফেলেছে। যাই হোক, পরে অবশ্য সেল আসছে, কিন্তু ওবিটা আমরা কাউন্ট করব ব্রেক হয়ে গেছে। এরপরে আমরা আর কোনো সেট আপ পাই না। গত সোমবার 22 তারিখ মার্কেট ওপেন হওয়ার পর থেকে 5টার দিকে 6টার দিকে অনেক বুলিশ মুভ দেয়। বুলিশ মুভ দেওয়ার পরে সারাদিন সাইডওয়েজ হতে থাকে, পুলব্যাক নিতে থাকে। সারাদিন পুলব্যাক নিতে থাকে। লন্ডন সেশনও পুলব্যাকের মাধ্যমে যায়, সাইডওয়েজ হয়ে থাকে। পরবর্তীতে নিউ ইয়র্ক সেশনে স্টার্ট হওয়ার পরে 8:30টার দিকে আমরা এখানে একটা এমএমএস পাই। এটা একটা ক্লিয়ার এমএমএস পাই। এমএমএস পাওয়ার পরে উপরে উঠে আমরা এখানে যদি একটা ওবি পাই, ওবি দেখি, এখানে কিন্তু একটা ক্লিয়ার সুন্দর ওবি আছে। এই ওবিটা ট্যাপ করেই কিন্তু পড়ে যায়। ঠিক আছে, এখানে যেহেতু এমএমএস করেছে, এই সুইং লো ব্রেক করেছে, সুতরাং আমরা বুঝতেই পারি যে ট্রেন্ড হয়তো চেঞ্জ হতে পারে। এই ওবিটা আমরা 15 মিনিটে দেখে এখান থেকে ট্রেড নিলে 1:3 হিট হয়। আবার অবশ্য ব্রেক ইভেনের কাছে গিয়ে আরও বড় ফল হয়, তবে 1:3 হিসেবে আমরা কাউন্ট করব। এই ওবিটা সাকসেস হয়েছে, ক্লিয়ার ওবি, খুব চমৎকার ওবি। 15 মিনিটের রিজেকশন ক্যান্ডেল, এরপরে ডিসপ্লেসমেন্ট, এখানে ফেয়ার ভ্যালু আছে। হ্যাঁ, এরপরে অনেক বড় বড় রেড ক্যান্ডেল হয়ে এখানে এমএমএস করার পরে আবার পুলব্যাকে গিয়ে একদম ডিসকাউন্ট জোন থেকে ট্যাপ করে ওবি বড় ভালোভাবে মিটিগেট হয়। ওবি মিটিগেট করে ফল আসে এবং 1:3 ইজিলি মুভ দিয়ে দেয়। সো এটা আমরা এই সপ্তাহের প্রথম সাকসেসফুল ওবি হিসেবে কাউন্ট করব। এরপরে কি হয়, এরপরে যদি আমরা 5 মিনিটে যাই, এরপরে কি হয়, ওই যে এটা এই ট্রেডটার কথাই বলছিলাম। এরপরে কি হয়, ফল আসার পরে এরপরে সোমবার সারা রাত সাইডওয়েজ হতে থাকে। তো যখন এরকম সাইডওয়েজ রেঞ্জ ক্রিয়েট হয়, তখন আমরা জানি উপরে অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট হয়। লিকুইডিটি ক্রিয়েট হওয়ার পরে কি হয়, হঠাৎ করে একটা ক্যান্ডেল দিয়ে লিকুইডিটিগুলো সুইফট করে এবং রিসেন্ট যে ওবি থাকে
এই ওবি থেকে ট্যাপ করে ডাউনফল আসে। এখানেই আমরা সেই চিরচেনা সেটআপটা দেখতে পাচ্ছি। এই সেটআপে আমি আগেও অনেকবার ট্রেড নিয়েছি এবং ট্রেড নিয়ে অনেক সাকসেস হয়েছি। সেম সেটআপ। এই এত দীর্ঘ সময় ধরে সাইডওয়েজের পরে উপরে লিকুইডিটি নিয়ে ওবি ট্যাপ করে ফল আসা, এটা আমার খুব পরিচিত সেটআপ। এইটা রিয়েলে আমি ট্রেড নিয়েছিলাম আগেও। হ্যাঁ, যাই হোক, এটা আমি রিয়েলে ট্রেড নিইনি। এই সেটআপটা হয়েছে হলো সকাল 7টায়। সকাল 7টায় সকাল 7টায় একদম এই ওবিটাতে ডিপ মিডিকেশন দেয় এবং এই এরিয়ার যত লিকুইডিটি আছে সব হান্ট করে, হান্ট করার পরে ফল আসে। ফল আসে বলতে মারাত্মক ফল আসে। এটা 1:10 এর উপরে মুভ দিয়ে দেয়। এটা হইছে হলো মঙ্গলবার। মঙ্গলবার সকাল 7টায় অনেক বড় একটা ফল আসে। যাই হোক, এটা আমরা 1:10 হিসেবে কাউন্ট করব। এরপরে যে ওবি সেটআপটা হয় সেটা হলো সেটা হলো ফল আসে। ফল আসার পরে এখানে 10টার দিকে 15 মিনিটের একটা ওবি ক্রিয়েট করে। গতকালকে মঙ্গলবার 15 মিনিটের একটা ওবি ক্রিয়েট করে। আমি দেখলাম যে এখানে পুলব্যাক নিয়ে আমিও সেল অর্ডার বসিয়ে রাখছিলাম। সেল অর্ডার বসিয়ে রাখার পরে 15 মিনিটের ওবি ট্যাপ করে পড়ে যায়। আমি এখান থেকে রিয়েলে ট্রেড নেই। রিয়েলে ট্রেড নেওয়ার পরে আমি প্রফিট নিয়ে বের হয়ে যাই। পরে তো আবার এখানে গিয়ে সেল আসে, কিন্তু আমাদের কিন্তু এসএল যায় না। আমরা যদি ট্রেড রান করতাম তাহলে অনেক বড় ফল এখান থেকে দেখতে পেতাম। তো এটা গতকালকের আরেকটা ট্রেড। আজকে 24 তারিখ। আজকে 24 তারিখ কি হয়, এখানে একটা ওবি ক্রিয়েট করে। ওবি ক্রিয়েট করার পরে ডিসপ্লেসমেন্ট হয়। ডিসপ্লেসমেন্ট হয়ে ভালোই পড়ে 15 মিনিটের টাইম ফ্রেমে, ভালোই সেল আসে। এখানে হিউজ একটা মেজর এমএমএস হয়। এখানে বড় একটা সুইং লোকে ব্রেক করে। এমএমএস বা বস হয়। হওয়ার পরে পুল ব্যাক নিতে যায়। পুল ব্যাক নিতে গিয়ে এখানে ট্যাপ করে। এটা হলো সকাল 6টা, আজকে সকাল 6টার ঘটনা। ট্যাপ করে অনেক বড় ফল আসে, 1:7 এর উপরে ফল আসে। 7 এর উপরে ফল আসে। ফল আসার পরে এটা কিন্তু এখনো সেল যায় না, অনেক বড় মুভ আসে এখান থেকে। যাই হোক, এটাকে আমরা 1:3-তে এন্ট্রি দিব। 1:3-র পরে আমাদের প্রফিট বুক হয়ে গেছে, এরকম একটা এন্ট্রি দিব। তো এখানে আজকে সকালের প্রথম সেট আপ হয় 15 মিনিটে। এরপরে এখানে আমি দেখতে পাই যে 5 মিনিটের একটা ওবি আছে। এখানে আমি সকালে এসে মার্ক করি। এটা 8টা বাজে ক্রিয়েট হয়। 8টা বাজে ক্রিয়েট হওয়ার পর এখান থেকে ফল আসে, যদিও ডিসপ্লেসমেন্ট অত স্ট্রং না। ফল আসার পরে কি হয়, ফল আসার পরে পুলব্যাক নিতে ওখানে যায়। আমি এখানে সেল অর্ডার বসিয়ে রাখি, কিন্তু এটা ট্যাপ করে না। অল্পের জন্য এটা ট্যাপ করে না। এটা রেকর্ডিং আছে, এটা যে ট্যাপ করেনি এটার পুরো ভিডিও আছে রেকর্ড করা। পরবর্তীতে আমি দেখলাম যে ফল আসছে। ফল আসার পরে আমি লিমিট অর্ডারটা কেটে দেই। কেটে দিয়ে অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখলাম যে হুট করে এখানে 12টার দিকে বড় একটা ক্যান্ডেল দিয়ে ওবিটাকে মিডিগেট করে। এরপরের ক্যান্ডেল দিয়ে ওবিটাকে ব্রেক করে। আর এই সময় ডিএক্সওয়াই অনেক বুলিশ ছিল। সো ডিএক্সওয়াই যখন বুলিশ থাকে, গোল্ড কোনোভাবেই বুলিশ থাকতে পারে না, অনেক বুলিশ ছিল। তো তার মানে সামথিং রং। এবং এছাড়া এখানে এটা একটা মেজর সাপ্লাই জোন। এখান থেকে অনেকবার সেল আসছে, এখানে সেল আসছে, অনেকবার সেল আসছে। সো আমি ডিএক্সওয়াই এবং ডিএক্সওয়াই এবং এখানে মেজর সাপ্লাই জোন হিসেবে আমি এখানে সেল ট্রেড করি। এটা এমনি প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করি। ওবি তো আমাদের স্টপ লস হিট করবে। ওবি যদি হইতো তাহলে আমরা স্টপ লস হিট করছে, এটা এই সেটআপটাকে আমরা স্টপ লস হিট হওয়া ওবি হিসেবে কাউন্ট করব। আর আমি এখানে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে ট্রেডটা নেই। নেওয়ার পরে এটা প্রফিট দেয়, আমি প্রফিট পাই, অনেক ভালো প্রফিট পাই। এরপরে এরপরে অনেক ডাউনফল আসে, সারাদিন আর কোনো সেট আপ হয় না। কিছুক্ষণ আগে আমি
যখন সন্ধ্যাবেলায় সেটআপে বসলাম দেখলাম যে এখানে একটা ওবি আছে, ওবি থেকে রিজেকশন পেয়ে ফল আসছে, ফল এসে 1:2 অলরেডি মুভ দিয়ে দিছে, কিন্তু এখনো 1:3 মুভ এখনো আসে নাই। এটা ব্রেক এখানে ট্যাপ করলেই 1:3 মুভ আসবে। দেখা যাক 1:3 মুভ আসে কিনা। যদি আসে তাহলে তো এটা সাকসেসফুল ওবি হবে, আর না হলে এটা ব্রেক ইভেন ওবি হিসেবে আমরা কাউন্ট করব। তবে 15 মিনিটের এই ওবিটা ভালো কাজ করেছে। এটা আজকের 3 নাম্বার ওবি। আজকের প্রথম ওবি ছিল এখানে, এটা 1:7 মুভ দিয়েছে। দ্বিতীয় ওবিটা স্টপ লস হিট হয়েছে। 3 নাম্বার ওবিটা 1:2 মুভ দিয়েছে। এখন দেখা যাক 3 মুভ দেয় কিনা, নাকি আবার রিভার্স হয়ে যায়, এটাই এখন দেখার বিষয়। তো এই হলো এই সপ্তাহের এখন পর্যন্ত ওবির ডাটা এবং ওবির অ্যানালাইসিস। আমি ওবির ডাটাবেজে এই ভিডিওটা সংযুক্ত করে রাখবো, যাতে পরবর্তীতে আমি যে কোনো সময় এটাকে রিভিউ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখি এই ট্রেডটা কতটা ভালো করে। আমরা এই ট্রেডটা দেখব একটু, তাই অপেক্ষা করি। ভিডিওটা পজ করে রাখি যাতে এই ভিডিওটা সহ আমরা রেকর্ড করতে পারি। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, রাত প্রায় 11টা বাজে। গোল্ড অর্ডার ব্লক থেকে ট্যাপ করে মোটামুটি 1:2.6 মুভ দিয়ে দিছে। আমরা 3 জন্য অপেক্ষা করছিলাম, 3 হিট করে কিনা, এই জন্যই ভিডিওটা পজ করে রেখেছি। কিন্তু 3 হিট করবে, উপরে যাওয়ার পসিবিলিটি কম। 3 হিট করবে, তবে সে পর্যন্ত আসলে রেকর্ডিংটা করা সম্ভব হচ্ছে না। 11টা বেজে গেছে, এখনই আমি রেকর্ডিংটা অফ করে দিব। কালকে হয়তো বুঝতে পারবো যখন চার্টে ঢুকবো যে আসলে কি করলো। তো ঠিক আছে, ব্যাক টেস্ট ডাটার জন্য যে রেকর্ডিংটা করলাম এটা এখনই অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।